ম্যাম আপনার অর্ডারটা। 1.5 ঘন্টা হয়ে গেছে তুমি ওখান থেকে বেরিয়েছো, আর তুমি এখন এসে পৌঁছালে? আমাকে দেখে কি তোমার পাগল মনে হচ্ছে? কতক্ষণ ধরে ওয়েট করছি আমি তোমার। আর একটা কথা বলো তো, তুমি আমার কল কেন রিসিভ করছিলে না? কন্টিনিউ কল করে গেছি আমি তোমাকে। আসলে ম্যাডাম একটু প্রবলেম হয়ে গেছিলো তাই জন্য। দেখো, আমি এমনিতে অনেক রেগে আছি, তার মধ্যে এইসব ফালতু বাহানা বানানো বন্ধ করো। প্রবলেম হয়ে গেছিল, আমি তোমাকে উল্টোপাল্টা কিছু বলে দেবো, তার আগে তুমি বেরিয়ে যাও। কিন্তু ম্যাডাম আমি কোনো বাহানা বানাচ্ছি না, আমি সত্যি বলছি। আমার বাকি ডেলিভারি বয়গুলোর থেকে সময় বেশি লাগে। কেন ভাই, তোমার মধ্যে এমন স্পেশাল কি আছে যে তোমার বাকিদের থেকে বেশি টাইম লাগবে? আসলে ম্যাডাম আমি সাইকেলে ডেলিভারি করি তো তাই জন্য। আর আজ দেরি হয়েছে কারণ আমার সাইকেলটা আসার পথে পাঞ্চার হয়ে গেছিলো, তাই পুরো রাস্তা আমি হেঁটে হেঁটে এসেছি। আমি পাঞ্চারও ঠিক করাতে যাইনি, পাঞ্চার ঠিক করতে গেলে আমার আরও লেট হয়ে যেত। কিন্তু দেখুন তবু আমার লেট হয়েই গেল। ম্যাম আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমার জন্য আপনাকে অনেকক্ষণ খালি পেটে থাকতে হয়েছে। সরি ম্যাম। এই ডেলিভারি বয়গুলোও না কি অসহ্য একেবারে, কত লেট করে দিল। এতক্ষণ হয়তো দেখ খাবারটা ঠান্ডাও হয়ে গেছে। পায়েল, কি হয়েছে তোর? পূজা, তুই জানিস ওর আসতে লেট কেন হলো? কেন? কারণ ও সাইকেল নিয়ে ডেলিভারি করে, আর আজ আসার সময় ওর সাইকেলটা পাংচার হয়ে গেছিল, কিন্তু তাও ও ওই অবস্থাতে এসেও ডেলিভারি দিয়ে গেছে। আর তুই জানিস ও ওই সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে এসেছিল এখানে। আর পূজা, আমি ওকে কত উল্টোপাল্টা বললাম, কত বকাবকি করলাম, কত রাগ দেখালাম। আমার যে কি খারাপ লাগছে আমি তোকে বলেও বোঝাতে পারবো না। আমার হয়তো রাতে ঘুমও আসবে না আজকে। হ্যাঁ রে, আমরা তো প্রথমে তাদের উপর রাগ দেখিয়ে দিই, কিন্তু আমরা এটা ভুলে যাই তারাও হয়তো কোনো প্রবলেমে থাকতে পারে। পূজা, ওর মুখ না বারবার আমার চোখের সামনে ভাসছে, আমি কি করব বল? শোন না, তুই একটা কাজ কর। কি? তোর কাছে ওর নাম্বার আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, তাহলে ওকে কল কর আর এখানে আসতে বল। কিন্তু কেন? আরে আমি যেটা বললাম সেটা কর তো, আগে কর। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।